আপনাদের সামনে কোন ঠাকুর? রবি ঠাকুর পুজো হয়? বাহ, হবে না? প্রতি বছর বৈশাখ মাসে। কেমন পুজো? এই তো খুব সহজ। ঠাকুরের একখানি পট, একখানা মন্ত্রের বই, নাম সঞ্চয়িতা, একটা টেবিল ক্লথ, 17 ইঞ্চি ধূপকাঠি আর কিছু হাততালি, এসব জোগাড় করেই হয়ে যায়। মন্ত্রের বই কোথায় পাওয়া যায়? কেন, দোকানে? আগে শুনেছি বিয়ে করলেও পাওয়া যেত, এখন অবশ্য তার চল নেই, দিনকাল পাল্টে গেছে। আমার পিস্তুত দাদার বিয়েতে তো সেই কাবুলিওয়ালার বাঙালি বউ পেল। তা অমন লম্বা দাড়ি কেন? না, শিব ঠাকুরের যেমন জটা, তাছাড়া এই তো দাড়ির আমি দাড়ি তুমি নিয়ে কবিতাও লিখে ফেলেছি। সেই যে গেল বছর কম্পিটিশন আবৃত্তি করে আমি 22 পেলাম, মনে নেই? সেবার তো আমার থাক, উনি কিন্তু অনেক কবিতাও লিখেছেন, জানো তো? তাই বুঝি? হ্যাঁ, আসলে কি হয়েছিল, উনি তো স্কুলে যেতেন না। স্কুলে যেতেন না? না, ঠাকুর তো। আর সেখানে স্কুলের পড়ানোর বইটুও ভালো ছিল না, সেই জন্য নিজেই প্রচুর বই লিখেছে। তাই সহজ পাঠ? হ্যাঁ, শুধু সহজ পাঠ কেন, গাদা গুচ্ছের সমাজ চিত্র, চরিত্র বিশ্লেষণ, নামকরণের সার্থকতা, কাব্যনাটনা, নাট্যকাব্য, সবই তো ওনার লেখা। বলো তবে আর বলছি কি, সেই সব বই ওপর ওপর সাজালে একতলার সমান উঁচু। একবার উঠ করলো আমাদের বাড়ি এসে পুজোর চালা নিয়ে তর পাচ্ছিল, সবাই ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছি। লোকটা ধাই করে আলমারিতে লাঠি মেরেছে, অমনি আলমারির মাথা থেকে ওপর থেকে রচনা বলে পড়বি তো পর, সোজা লোকটা সে তো গা গা করে মুচ্ছা গেল। তখন জল দে, বাতাস দে, সব সর্বনাশ করেছে। হ্যাঁ, ভারী জাগ্রত ঠাকুর, গায়ে কাটা বই। কি একটা নয়, দুটো নয়, 16টা খণ্ড, দেখেছো তো? ওই নাটক? সে কি তোমাদের বাড়িতে নেই? আচ্ছা, আমাদের এটা নিয়ে যেতে পারো, ওজন ধরে দেবো খুন। আচ্ছা, বাবাকে বলে দেই। হ্যাঁ, অনেক ভালো ভালো গানও আছে সেখানে, সব গানগুলো বেশ শক্ত। শক্ত মানে এই বাবা সাইকেলের মতো এক নিঃশ্বাসে গাইতে হয় বুঝি? না না, আমি বলছি গানের কথাগুলো ভারী শক্ত, খুব কঠিন কঠিন শব্দ। তা নয়, কেমন জানো, ধরো ওই একটা গান, মনে রবে কিনা রবে আমারে সে আমার মনে নাই, মনে নাই, মানে আমাকে মনে থাকবে কিনা সেটা আমার মনে করছে না, এরকম বলবে না, বরং সে আমার জানা নাই লিখতে পারতো, গোল মিটে যেত। তারপর ধর আরেকটা গান, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, কি ওই রকমই। তা এই গানটা উনি একদিন ওনার বাবাকে শুনিয়েছিল, তখন সাহেবদের রাজত্ব। ওনার বাবা বললেন, দেশের রাজা এই গান বুঝলে তোমাকে পুরস্কার দিতে হবে। সাহেবদের ভারী হাতে লাগলো, কি আমরা কিছু বুঝি না। তারা তখন ওনার একটা গানকে বড়সড় একখানা প্রাইজ দিয়ে দিল। কি প্রাইজ? হ্যাঁ, নোবেল প্রাইজ। শুনোনি? ওই তো কদিন আগে আরেকটা লোক পেলো, কি যেন নাম, বোলপুরে বাড়ি, তার সাইকেলেরও ছবি বেরিয়েছিল কাগজে, অর্থনীতিতে প্রাইজ পেলো। রবি ঠাকুর গান লিখে অর্থনীতির প্রাইজ পেয়েছিলেন? না না না, সে তো ওই লোকটা পেলো, উনি পেয়েছিলেন সাহিত্যে। খুব ভালো গান লিখতেন তো, এখনো কত ক্যাসেট বেরোয়। আমার ছোট কাকা ওনার শতবার্ষিকীর সময় দুটো কিনেছিল। আচ্ছা, ওই চল ছাইয়া ছাইয়া গানটা তো না? না না, ওটা ওনার নয়, তবে যুগ পুরুষে ওনার সুরে দুটো গান আছে শুনেছি। তা উনি আর কোন ছবিতে সুর দিয়েছেন? আসলে কি জানো, উনি ওনার ছবিতে সুর দেন, তবে ওনার গল্প থেকে প্রচুর ছবি হয়েছে। তা কিরকম? এই তো খালি ভুলে যাই, ওনার একটা গল্প ছিল, তা থেকে কে যেন নাম বদলে একটা ছবি করলো। যেমন বুদ্ধি দেখো, নামটা একই রাখলে গল্প লোকে আগেই বুঝে ফেলবে কিনা। সত্যিই তো। হ্যাঁ, তাছাড়া সে লোকটা আরো একটা ছবি করেছিল, তার মধ্যে ওনার তিনটে গল্প। একটা ছবিতে তিনটে গল্প? হ্যাঁ, তার একটা অবশ্য খুব ভয় বলে সবসময় দেখানো হয় না। টাকা 12 আনার টিকিটে তিনটে গল্প দেখে ফেললে, সাধে কি লোকে ওনাকে এত ভক্তি শ্রদ্ধা করে? করে বুঝি?
পড়ে না আবার কতজন তো মাধ্যমিকের পরীক্ষার আগে প্রণাম করে নেয় একবার। তিনটে গল্পের ছবিটা তুমি দেখেছো বুঝি? না আমি দেখিনি, তবে আমি একবার ওনার আঁকার ছবির এক্সিবিশনে গেছিলাম। ইয়া বাবা, আবার ছবিও আঁকতেন নাকি? আঁকতেন মানে বলিনি তোমার, পুরো অন্য কায়দায় আঁকতেন। করতেন কি, প্রথমে একটা কবিতা লিখে ফেলতো, তারপর সেটা কাটাকুটি করে ছবি আঁকতেন। আমাকে একবার আঁকার পাশে পেঁপে আঁকতে দিয়েছিল, আমি বাকি সব পরের চালাই দিকে কষে কাটাকুটি করেছি, পেঁপে না কন্টারের মতো হয়েছিল। কিন্তু মাস্টারটা এমন বাজি, পুরো ঢেলা দিয়ে গোলাপ ছিল। কাটাকুটি করে পেঁপে আঁকতেন? সাংঘাতিক ছবি দেখলে একেবারে আক্কেল গুরুম হয়ে যায়। যে এক্সিবিশনে গিয়ে শুনলাম নিজের একখানা পটও এঁকেছেন, কত করে সাদা দাড়ি কালো চোখ বা খুঁজে বেড়ালাম, এরাই না কোনটা কোথায় বিক্রি টিক্রি হয়ে গিয়ে থাকবে। তো খুব বিক্রি বুঝি, খুব। এই তো সেদিন গানের দোকানে একটা লোক 14,000 টাকার সিডি কিনলো, আর বইপাড়ায় তো বেস্টসেলার রমরম রমরম করে বিক্রি হচ্ছে। বাবা, এত বই পড়ে কে? কেন? যারা গবেষণা করে। ওনার 206টা হাড় নিয়ে আলাদা আলাদা পিএইচডি কি হয়েছে এমনি এমনি না না, কত কি করেছেন হোমিওপ্যাথিক বাক্স। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, যিনি কোশ্চেন করছিলেন। ওকে। আচ্ছা আরেকবার, তুই কোশ্চেনটা উনি বুঝি সারাদিন শুধু আঁকতেন আর লিখতেন? না না, কত কি করতেন। হোমিওপ্যাথির বাক্স নিয়ে ডাক্তারি করেছেন, আবার মাস্টারিও করেছেন। কোথায় কোথায় আবার? ওনার স্কুলে। এই যে বললে স্কুলে যেতেন না? না না, যেতেন না, কিন্তু নিজে একটা স্কুল খুলেছিলেন। খুলেছিলেন? তো খুলবেন না? ছোটবেলাতেই নাকি বারান্দা রেলিং গুলোকে ছাত্র বানিয়েছিলেন, পিটিয়ে ঘোরা করার খুব চেষ্টা করতেন। তারপর বড় হয়ে নিজে স্কুল খুলে ফেলেন। কোনখানে? আরে জায়গাটা বীরভূমে, ওই বোলপুর। ও, অর্থনীতি স্কুল। আরে না না, অর্থনীতির লোকটার বাড়ি ওখানে, কিন্তু স্কুলটা হেডমাস্টার ছিলেন? আরে হেডমাস্টার কি বলছো, ইনি খুলেছেন বললাম না, যাকে বলে হত্যা কর্তা বিধাতা। ছেলেদের খুব বেটা দেন। না না, ওখানে মারধর চলে না। মারতে হলে শুনেছি মাটি থেকে তুলে মারতে হয়। তবে আজকাল লোকে মারপিট ঘেরাও সব চালু করে দিয়েছে, পরীক্ষায় টুকতে দেওয়ার দাবিতেও পোস্টার করছে আজকাল। এতটা দেখে যেতে পারেননি, এমনিতে মজার জায়গা, কিন্তু ওই গাছের তলায় ক্লাস। গাছের তলায় ক্লাস? পাখিতে নোংরা করে না? না না, সেসব সভ্য পাখি, তাদের তালিম দিয়ে মানুষ করা হয়। সে বিষয়ে তো তোতা কাহিনী বলে একটা গল্পও আছে। তাছাড়া দোল খেলা হয়, ওই পৌষ মেলা হয়, নাটক হয়, নাচ গান হয়। মানে মহব্বতের কলেজটার মতো? না, এই নাচ পুরো অন্যরকম, অনেক শান্তশিষ্ট। সেই যে পুজোয় তোমার দিদিরা করলো না, সেই হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচ গান, একটা মেয়েকে ছুলে দই নষ্ট হয়ে যাবে না কি সব। আমি বুঝি দই খেতে খুব ভালোবাসতেন? তা যাই না, তবে রোজ সকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমের শরবত খেতেন। সত্যি কি করে যে পারতেন কে জানে। একবার আমাদের ওই বাড়ির কাকার দুই ছেলে দুটি বসন্ত হলো। বাবা তখন আমাদের জন্য সকালবেলা তার জল চালু করলো। সে ভিজতে তো মুখে দেওয়া যায়। ওনার বাবা হয়তো নিম পাতার পাতাটা খেতে বলেছিলেন। আরে না না, নিজেই খেতে। এদিকে কাণ্ড দেখো, খাচ্ছেন নিম পাতা, অথচ লিখছেন আমসত্ব দুধে পেলি, তাতে সন্দেশ মাখিয়া দিয়া তাতে। এই না হলে কল্পনা শক্তি। দই দুধ সব কিছুই লিখেছে। আরে হ্যাঁ, দই নিয়ে তো আসতো একটা নাটকই ওনার, ওই অমল দইওয়ালা। কি আছে তাতে? সে খুব অদ্ভুত, মানে একটা ছেলের শরীর খারাপ বলে বাড়িতে বসে আছে, আর কারা তাকে বুঝিয়েছে রাজা নাকি তাকে চিঠি দেবে, সেই জন্য অপেক্ষা করছে। সাহেব রাজা? সাহেব রাজা? কোন রাজা? মোটের ওপর সে সারাদিন বসে থাকে আর লোকজনকে জিজ্ঞাসা করে চিঠি করবে। লোকে কোত্থেকে জানবে? আমিও তো তাই বলি, কিন্তু ছেলেটা কে বোঝায়। তারপর কি হলো? চিঠি এলো? পাগল। শেষমেশ একজন সাদা কাগজ এনে বেচারাকে চিঠি বলে ধরিয়ে দিল, একজন আবার তা থেকে পড়েও শোনালো। বাচ্চা বলে পেয়ে যা খুশি তার। ইস, রবি ঠাকুর একটা চিঠি লিখে দিতে পারলো না? আর কত চিঠি লিখবে বাপু? চিঠি লিখে লিখে হাতে কড়া পড়ে গেল। সারা জীবনই তো লক্ষ লক্ষ চিঠি লিখে।
কাকে? আরে কতজনকে, তার কি হিসাব আছে? কত দেশে গেছেন, সেখান থেকে চিঠি লিখেছেন, বাড়িতে বসে চিঠি লিখেছেন, জমিদারি দেখতে গিয়ে সেখান থেকে চিঠি লিখেছেন। 150 বছর হতে চললো, আজও লোকে পড়ে শেষ করতে পারবে না। অপ্রকাশিত চিঠিপত্র বেরোচ্ছে বলে বেরোচ্ছে। এখনো বেরোচ্ছি? হ্যাঁ, তবে এই অপ্রকাশিত গুলো নিয়ে আবার অনেকের একটু সন্দেহ আছে। আমার সেজ মাসের এক দেওর কাগজের অফিসে কাজ করে কিনা সেই বলছে। কি বলছিল? রবি ঠাকুর এখনো অপ্রকাশিত চিঠি লিখছে? রবি ঠাকুর মারা গেলে 60 বছর হতে চলছে। ঠাকুর মারাও গেছে? হ্যাঁ, কেন ঠাকুর যাবে বিসর্জন শোনেনি? কি করে মারা গেলেন? আরে বয়স হয়েছিল, অসুখ করেছিল, রোগে ভোগে শেষটায় 80 বছর বয়সে মারা গেছে। হ্যাঁ, সবার কি দুঃখ, পুরো কলকাতা নাকি ভেঙে পড়েছিল ওনাকে দেখে। আমি থাকলে আমিও যেতাম। বাহ, খুব ভক্তি হয়েছে বুঝি। হ্যাঁ, কি সুন্দর ঠাকুর, স্কুলে যাননি বলে সাহেব অব্দি প্রাইজ দিয়েছিল। মানে এটা আবার কোথায় পেল? এই তো বললি পেয়েছে, এটা আবার কখন বললো? বাহ, বললি না স্কুলে যাননি বলে প্রাইজ পেয়েছিলেন, নিমপাতা দিয়ে সন্দেশ খেয়েছিলেন, বোলপুরে একটা সাইকেল কিনেছিলেন, দইওয়ালাকে চিঠি লিখেছিলেন। কেলেঙ্কারি করে থামো থামো, তোমার বুঝ কিন্তু দেখছি পুরোপুরি বুঝ ভঙ্গুর। হ্যাঁ, কি এটা? কিছু না, কাজ হয়েছে, এখন নম করে বাড়ি চলো, আর তুমি আচার্যের রচনা বই থেকে ভদ্রলোকের জীবনটা পড়ে নিও।